আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আমরা আছি গার্ডেনিং বাংলাদেশের যে স্বত্বাধিকারী, ওনার যে চমৎকার প্ল্যান ল্যান্ডস্কেপিং নিয়ে, যে বাংলাদেশকে সবুজ করার যে ওনার যে পরিকল্পনা, সবগুলো নিয়ে কথা বলবো। আমরা দেখতেই পাচ্ছি যে এটা কত সুন্দর করে সাজানো এই গার্ডেনিং বাংলাদেশের যে এই স্টলটি বৃক্ষ মেলায়। ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট সেটা কিন্তু বিশ্বের খুবই উচ্চমর্যাদাশীল একটি পেশা। তো আমি একটি টিম ডেভেলপ করার চেষ্টা করলাম এখানে সর্বস্তরের জেলে, কামার, কুমার, চাষি সবার সঙ্গে আমরা আড্ডা দিতে আমরা চিন্তা করলাম আমরা স্পেস ম্যানেজমেন্ট করব। তো আমি এই ল্যান্ডস্কেপিংয়ের যে স্ট্যান্ডার্ডটা এখন বিশ্বব্যাপী যে স্ট্যান্ডার্ডটা, সেই স্ট্যান্ডার্ডে আমি এখন ল্যান্ডস্কেপটাকে আমি প্রেজেন্ট করছি। এই ইন্ডাস্ট্রিটার সামনের যেই ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে আপনার যে ক্লায়েন্ট, ওরা কারা? এই শ্রেণীটা কোন শ্রেণী? আসলে আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে সর্বস্তরেই আমাদের ক্লায়েন্ট গ্রুপ রয়েছে। তো যেটা হচ্ছে যে আমাদের এই পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা একটু ব্যবসা বাণিজ্যে সফল, যারা একটু আর্থিক সঙ্গতি সম্পন্ন, ওনারা আসলে নিজেদের প্রয়োজনে নিজেদের পারিবারিক বিনোদন কেন্দ্র বলেন বা ব্যবসায়িক যে বিনোদন কেন্দ্রগুলো, যেমন রিসোর্ট আছে, পার্ক আছে, এখন কিন্তু ব্যক্তি পর্যায়ে খুব সামান্য জায়গা রয়েছে বা তার আয়ের সঙ্গতি যাই থাকুক না কেন, তারাও কিন্তু এখন চাচ্ছে যে তাদের নিজেদের আঙিনাগুলোকে সাজিয়ে রাখতে। সেই ক্ষেত্রে আমাদের হাউস হোল্ড ক্লায়েন্ট যারা, তারাও কিন্তু আমাদের বড় একটা ক্লায়েন্ট গ্রুপ আছে। চমৎকার। এই বৃক্ষ মেলা কেমন সাড়া পাচ্ছেন? যে আপনার এখানে তো শুধু ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করছেন, একটা স্টল ম্যানেজ করে, এখানে মানুষজন কেমন রেসপন্স করছে এখানে যারা আসছে তারা? এটা তো এক কথায় অসাধারণ। আমাদের এখানে এই মেলাতে আসছে, আমাদের স্টলে আসছে না এরকম সংখ্যাটা খুব কম। তো আমাদের মূলত মেলাতে উপস্থাপন করার দুটো কারণ। একটা হচ্ছে যে আমাদের এই সাবজেক্টটাকে সবার কাছে হৃদয়গ্রাহ্য করা, সবার কাছে এটার গ্রহণযোগ্যতাটাকে আরও সমৃদ্ধ করা। যারা আজকে ভিজিট করছে তারা কাল না হলে পরশু অথবা তারা আরও পরে গিয়ে তারা যেন এই বিষয়টাকে গ্রহণ করেন বা রিসিভ করেন। ল্যান্ডস্কেপটা যে শুধুমাত্র অর্নামেন্টাল প্ল্যান্টস দিয়েই হবে, শুধুমাত্র আপনার দৃষ্টিনন্দন গাছ দিয়েই হবে, বিষয়টা কিন্তু তা না। ল্যান্ডস্কেপের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন আমরা নিকুঞ্জ লেকে একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টে কিন্তু আমরা অলমোস্ট 30% আমরা ফ্রুটসটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। দ্যাট মিনস আমাদের নিজস্ব যে স্পেসিসগুলো আছে, পাশাপাশি অর্নামেন্টেশনের জন্য আমাদের যে আগত গাছ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সেগুলোকে আমরা সমন্বিত করে আমরা কিন্তু ল্যান্ডস্কেপের কাজটা সম্পন্ন করি। অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন উৎপাদনশীল একটি প্রকৃতি শিল্প আর কি। এখন খুব স্বল্প পরিসরে অনেকে ফার্ম করছেন, আমের বাগান করছেন, কাঁঠালের বাগান করছেন, হোক না আমের বাগান, কাঁঠালের বাগান, আপনি ওইটার সঙ্গে অ্যাসোসিয়েট এমন একটা আঙিনা ওইটাকে কেন্দ্র করে তৈরি করে ফেলা যে আপনি শুধু আমের বাগানে যাচ্ছেন, আমের বাগানটাই যেন আপনাকে একটা আলাদা প্রশান্তি দিতে পারে। বিষয়টা এরকম, ওই স্পটটাই যেন একটা আলাদা পর্যটনের একটা অংশ হয়ে দাঁড়িয়ে যায়। এই যে আপনার যে একটা বৈচিত্র্য, সাথে যে একটা ওয়াটার প্ল্যান করেছেন, একটা ছোট্ট লেকের মতো করেছেন, এই যে ল্যান্ডস্কেপ করতে গেলে, আচ্ছা, ওয়াটার প্ল্যানটাও তো একটা চমৎকার হইতে হয়। তো আমরা এবার ওই লেকটাকে করেছি যেন ল্যান্ডস্কেপের মধ্যে একই সাথে পানির যেই জীবন্ত হওয়ার যেই বিষয়টা সেটা থাকে, পাশাপাশি এখান থেকে আমরা কিছু উৎপাদন নিতে পারি। আমরা মাছ সহ অন্যান্য আরও বেশ কিছু বিষয় এখানে, আপনার ল্যান্ডস্কেপের মধ্যে প্রফিটের ব্যাপারটাও থেকে যাচ্ছে। হ্যাঁ, উৎপাদনটা থাকতে হবে, কারণ আমাদের তো আসলে ভূমি কম, আমাদের এই ভূমির ব্যবহারটা সব রকমভাবেই চিন্তা করতে হবে, যে শুধু আমার সৌন্দর্য থাকলেই হবে না। যেমন আমরা বলি, সবুজে, সৌন্দর্যে, সুরক্ষায় চলো এগিয়ে যাই। অর্থাৎ শুধু সবুজ থাকলেই হবে না, সবুজের মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে। শুধু সৌন্দর্য থাকলেই হবে না, সেটাকে সুরক্ষাও দিতে হবে। সুরক্ষার মধ্যে আপনার উৎপাদনশীলতাটাও পড়ে। আমি শুধু গাছ লাগিয়ে গেলাম, সবুজ হয়ে গেল, সুন্দর দেখা গেল, কিন্তু সে আমাকে কোনো কিছু দিল না, ঠিক আছে? শুধু অক্সিজেন নিয়েই তো আমি সন্তুষ্ট থাকতে পারবো না, আমাকে তো দিন শেষে আমার খাদ্য উপাদানগুলোও তো আমাকে লাগবে। গার্ডেনিং বাংলাদেশ আমাদের একটা পেজ আছে, আর আমাদের অফিস আদাবর 1 নম্বর। আর অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করা। এই চমৎকার কথাগুলোর মাধ্যমে শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম বাংলাদেশ, আংরেজানের সাথে থাকুন।